আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি 5-6টা লম্বা দারচিনি এরকম ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিলাম 1/4 কাপ জিরা, 1 টেবিল চামচ থেকে কম শাহি জিরা, 1 টেবিল চামচ কাবাব চিনি মশলা, 1/4 কাপ লবঙ্গ, 1/4 কাপ সাদা এলাচ, 1/4 কাপ ধনিয়া, আস্ত ধনিয়া, 1/4 কাপ কালো গোলমরিচ, পাঁচটা জয়ফল, আর 1/4 কাপ থেকে একটু বেশি মৌরি, 1 টেবিল চামচ স্টার মশলা, 1/4 কাপ জয়ত্রী, আর 14-15টার মতো তেজপাতা। এটা আমি গরম মশলা তৈরি করব। আমার এখানে গরম মশলা আমার যাবে প্রায় অনেক দিনের জন্য আমি তৈরি করতেছি। আর নিয়ে নিলাম আমি এখানে প্রায় 15-16টা শুকনো মরিচ। আমি অনেক দিনের জন্য তৈরি করতেছি এই গরম মশলাটা, এই জন্য আমি সব কিছু উপাদানগুলো একটু বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন কত দিনের করবেন ওই হিসেবে কম বা বেশি করে নিতে পারেন। তারপরে আমি সবগুলো একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি, নিয়ে ভালো মতো পানিতে ধুয়ে নিয়েছি সব কিছু একসাথে, যাতে বালি ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। তারপরে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা বড় ট্রেতে ঢেলে নিব, ঢেলে আমি রোদে শুকিয়ে নিব। আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এই মশলাটা আপনারা সব রান্না দিতে পারবেন, একেবারে সব রান্না দেওয়া যাবে। তারপরে শুকানোর পরে আমি জয়ফলগুলা একটু ভেঙে নিচ্ছি, নাহলে ব্লেন্ডারে গুঁড়া করতে সমস্যা হবে। এই যে গুঁড়ো করে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর মরিচগুলোর বোটাটা ফেলে দিয়েছি। তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওটা একটু গরম করে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম লো আছে মশলাটা একটু ভেজে নেব। এই মশলাটা ভেজে নেওয়ার সময় যে কী সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বলার অপেক্ষা রাখে না। সবগুলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা ট্রেতে ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। চাইলে পাটা থেকে গুঁড়ো করে নেওয়া যাবে। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে তারপরে জারে ঢুকিয়ে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম মশলা। আল্লাহ হাফেজ।